বন্ধুরে আমার, একবার বলছে মায়ের কথা, দুইবার বলেছে মায়ের কথা, তিনবার বলেছে মায়ের কথা, এবার চার নম্বরে নবী বললেন বাবার কথা। বাবার কথা একবার বলাতে বন্ধু মন খারাপ করার কোনো কিছু নেই। যেই সন্তানটা বাবার অবাধ্য, সেই সন্তানটা আমার আল্লাহর অবাধ্য। আমার নবী বলেছেন তোমরা তোমাদের বাবার অবাধ্য হয়ো না। বাবার কলিজায় তোমরা কোনো আচরণ দিয়ে তোমরা কষ্ট দিও না, বাবার কলিজায় তোমরা ব্যথা দিও না। কারণ বাবাকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, বাবাকে যে ভালোবাসবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে ভালোবাসতে পারবে না। এখন অনেকেই মনে মনে বলতে পারে, বলে হুজুর আমার বাবাও নাই গো, মাও নাই, মাও নাই, বাবাও নাই, আমি কেমন করে ভালোবাসবো গো? আমার নবী সেই ভালোবাসার ট্রেনিং পর্যন্ত বন্ধু দিয়ে দিয়েছে। আপনার মা চলে গেছে, মাকে ভালোবাসার রাস্তা নবী দেখিয়ে দিয়েছেন। কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই। এইরকম আমাদের মধ্যে অনেকে আছে, আছে না নাই? কারো আবার মা বাবা কেউ নাই রে, কারো আবার মা বাবা দুইজনে পৃথিবীর বুকে বেঁচে আছে। বন্ধু, মায়ের আঁচল যার জীবন থেকে একবার হারিয়ে গেছে রে, হাজার নারীর চেহারা দেখলেও বন্ধু মায়ের আঁচলের মতো মনে হয় না। বন্ধু, একবার মানুষের জীবন থেকে যে বাবা হারিয়েছে রে, রাস্তাঘাটে দোকানপাটে সমনিতে কত জায়গায় কত পুরুষের চেহারা দেখা যায় রে, বাবার চেহারা বন্ধু কোথাও খুঁজে পাওয়া যায় না। আজকে সকালে ঢাকা থেকে আমার এক ভক্ত আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আলোচনায় শুনেছি আপনি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, হুজুর দোয়া চাইবো। আজকে কয়দিন হলো আমার মাটা পৃথিবী ছেড়ে চলে গেছে। ছেলের কান্না বন্ধু যে একবার হারাইছে সে বোঝে এই জীবনে কত বড় নিয়ামত যে বন্ধু হারিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাই যেহেতু মহব্বত করে একটু হাতিয়ে দিয়েছে বন্ধু, আমি আরেকটা গজল শুনিয়ে তারপরে পুনরায় আবার আলোচনায় যাবেন কিনা? আমার সাথে পারলে সবাই একটু গাইবেন বন্ধু। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়ের মতো নাই দরদি। আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকব মা বলে, মা গো ও সে কত কষ্ট করলেন মাই, আমার লালনার পালন রে নাই তোর দি। যে সজনে কান্দে লয়া আমি কোথায় যাব মাকে নিয়া, ও খুলে দাও মায়ের মুখের কাপড়, দেখি জনমের মতো রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে কি জানি কি আযাব হবে, ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ, আমার জনম দুঃখিনী মাকে নাই দরদি। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম মাও নাই বাবাও নাই, হুজুর কেমন করে সেবা করব? ছোট্ট কালে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, এখন আমি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছি গো, আমি কেমন করে মা বাবাকে ভালোবাসবো? আল্লাহ বলেছে মুবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছে ভালোবাসার বন্ধু সিস্টেম আমার নবী শিখিয়ে দিয়েছেন। বন্ধু বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী গো আমার মা বাবা পৃথিবীর বুকে কেউ নাই গো, আমি কেমন করে তাদের সেবা করতে পারি? আমার নবী বলেছেন তাদের জন্য তোমরা দোয়া করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করো?
তাদের জন্য তোমরা দোয়া করো, তাদের জন্য তোমরা মাগফিরাত কামনা করো। তারা যে ওয়াদা দিয়েছে ওয়াদা তোমরা যথাযথভাবে পালন করো। সবচেয়ে বড় নিয়ামত হলো বন্ধু, যার মা নাই, মা যাকে বেশি ভালোবাসতেন, যার সাথে বেশি মধুর সম্পর্ক ছিল, মায়ের আত্মীয়র সাথে তোমরা একটা ভালো সম্পর্ক রাখো। যার বাবা নাই, বাবার যে মহব্বতের মানুষ আছে, ওই মহব্বতের মানুষের সাথে তোমরা বেশি বেশি করে সম্পর্ক রাখো, তাহলে মা বাবার সাথে উত্তম আচরণ হবে। তাদের জন্য দান করবা, তাদের জন্য দোয়া করবা, তাদের চুক্তি ওয়াদা তোমরা পালন করবে। এটা আমার নবী বন্ধু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বিশেষ করে বন্ধু প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ শেষ করে যাদের মা নাই, বাবা নাই, আপন হারিয়ে গেছে, ওনার কবর বন্ধু জিয়ারত করবেন। আল্লাহর নবী বলেছেন যে এই সন্তান প্রত্যেকটা জুমার দিনে বাবা মার কবর জিয়ারত করবে, এই সন্তানটাকে মা বাবার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা শব্দ বন্ধু তিনবার ব্যবহার করেছেন, রগীমা আনফুন সুম্মা রগীমা আনফুন সুম্মা রগীমা আনফুন। আল্লাহর হাবিব এই শব্দটাকে তিনবার ব্যবহার করছে। কয়বার? তিনবার। নবী বলেছে হতভাগা সে, হতভাগা সে রে, হতভাগা সে। তিনবার বন্ধু শব্দটা ইউজ করেছে আমার নবী। প্রশ্ন আসতে পারে কে গো নবী, কে গো হতভাগা সে? আমার নবী জি সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, তিনি একে একে তিনবার বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো সে হতভাগা? নবী বলেছে বাবা মা দুইজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, তাদেরকে সম্মান করে আদর করে ভালোবেসে তাদের সাথে সৎ ব্যবহার করে সে জান্নাতি হতে পারলো না, তার চেয়ে বড় হতভাগার কেউই হতে পারলো না। আজকে আমাদের দেশে সেই হতভাগা সন্তান আছে না নাই? ঘরে ঘরে বাড়ি বাড়ি বন্ধু সেই হতভাগা সন্তান। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বলো হুজুর সন্তানগুলো কেন হতভাগা হয়? কারণ হলো মা বাবা সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের কিছু দায়িত্ব আছে, এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে পারে তাহলে এই সন্তানগুলো বন্ধু মানুষের মতো মানুষ হয়ে যায়। বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে। সন্তান যখন পৃথিবীতে আসবে বন্ধু, পৃথিবীতে আসার পরে আমার নবী বলেছে বাচ্চার কানের মধ্যে আযান দিতে হবে। আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীতে আসলো, আযানের নায় তার কানে আযান দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন 7 দিন যখন হবে, পুত্র সন্তান হলে তোমরা বন্ধু তোমরা কি করতে হবে? 1 বছরের 2টা ছাগল দিয়ে বাচ্চার আকিকা দিতে হবে, মাথার চুল ফেলে দিতে হবে এবং তার নাম রাখতে হবে বন্ধু। কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে বন্ধু আকিকা দিতে হবে। আমার নবী বলে দিয়েছেন বন্ধু মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবে। কয় বছর? 7 বছর যখন হবে তাকে নামাজের জন্য বন্ধু তাগিদ দিতে হবে। 10 বছরে যখন কদম রাখবে তাকে নামাজ না পড়লে তাকে প্রহার করতে হবে, বিছানা আলাদা করে দিতে হবে। আমার নবী বলেছে বন্ধু, এই জন্য আমার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত, teach the love of the prophet। আমার নবী বলেছেন হুব্বি আহলি বাইতিহি, teach family love, নবীর আহলে বাইতের পরিবারের ভালোবাসা শেখাও। আমার নবী বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, learn to recite the holy Quran, নবীর মুহাব্বত শেখাও, নবীর পরিবারের মুহাব্বত শেখাও, কারণ এই দুইটা মুহাব্বত ভালোবাসা উম্মতের জন্য ফরজ। 3 নম্বরে নবী বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। আজকে কি বাবা মার সেই শিক্ষার দিকে নজর আসেনি? কোনো নজর নাই, শুধু ইংলিশ, শুধু ইংলিশ, শুধু ইংলিশ, আধুনিক পড়া। এই জন্য বাচ্চাগুলো বন্ধু দিন দিন কি হয়ে যাচ্ছে? পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, মা বাবার সাথে প্রেমময় একটা বন্ধন রাখতে হবে, মা বাবার সাথে অত্যন্ত মহব্বতের একটা সম্পর্ক বন্ধ রাখতে হবে। রাখতে পারলে তুমি জান্নাতি বন্ধু। নবী বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। 3 বার বলেছে বন্ধু। মা বাবার চেহারার দিকে তাকাইলে বন্ধু কলিজা ফেটে চইলা আসে পানি রে। কেমন করে দুনিয়ার সন্তান মা বাবার কলিজায় আঘাত দেয়। মায়ের চেহারাটা মলিন যখন দেখবে মুমিন সন্তান, তখন বন্ধু ব্যথা তার অন্তরে লাগবে বন্ধু।
আমি আপনাদের কি বলতে চাই রে, একদিকে নবী বলেছেন মা বাবার সেবা করে জান্নাতে যেতে পারলো না, সে বন্ধু হতভাগা। আমার নবী বলেছেন বন্ধু, যে সন্তান একটা বার মায়ের চেহারা দেখে মায়ার নজরে তাকাবে, কিবার মাত্র একবার মায়ার নজরে তাকায় রে, মায়ার নজরটা কেমন আমি এক্সাম্পল দিই আপনাদেরকে, সাধারণ মানুষ বুঝবেন না। হঠাৎ করে মায়ের চেহারা দেখে বন্ধু আপনার নজর পড়লো, আপনার কাছে মনে হলো আমার মা কত কষ্ট করলো, কত পরিশ্রম করে আমার মা না খেয়ে খেয়ে না ঘুমিয়ে ঘুমিয়ে চেহারাটা নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। এইরকম মায়ের প্রতি একটা রেসপেক্ট আসে না? যেই সন্তান তো মায়ের দিকে তাকাইলে মনে মনে দুঃখ পাবে, এটাই হলো বন্ধু সন্তানের দিক থেকে মায়ের প্রতি মায়ার নজর। নবী বলেছে একবার মায়ার নজর দিলে একটা হজের সওয়াব তার আমলনামায়। নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমনি করে যদি দৈনিক 100 বার তাকাই গো, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ